যদি পৃথিবীতে ঘাটতি পড়ে সেটাকে পুরা করার মৌকা পাওয়া যাবে, কিন্তু কিয়ামতের দিন যখন আপনার আমার ঘাটতি পড়ে যাবে, অনুপরিমাণ যদি ঘাটতি পড়ে, মৌকা সেটা পুরা করার জন্যে দ্বিতীয় কোনো মৌকা পাওয়া যাবে না। এরই নাম ইয়াউমুল ফাসাল, এরই নাম ইয়াম, এরই নাম মাহশার, আর এরই নাম কিয়ামত। আপনাদের হেড মাওলানার সঙ্গে আমি কোনো জিনিসের দাম করছি, ভাই এটা দাম কত? কোরআন শরীফটা লে 200 টাকা দিবেন, কোরআন শরীফটা হাতে নিয়ে নিলাম, পকেটে হাত ভরলাম, 190 টাকা হলো, 10 টাকা নাই, আজ দি আপনি একটু ধৈর্য ধরেন। গাড়িতে গেলাম, টাকাটা এনে দিয়ে দিলাম, আমার ঘাটতি পূরণ করার মৌকা পেলাম, সময় পেলাম। কোনো জিনিস আমি বাড়ি থেকে আনতে ভুলে গেছি, টেলিফোন করে দেব, পৌঁছে যাবে। পৃথিবীর বুকে ঘাটতি পূরণ করার মৌকা আছে, কিন্তু কিয়ামতটা এমন দিন যেদিন ঘাটতি পূরণ করা কোনো মৌকা থাকবে না। আল্লাহ কোরআনে সূরা হাদীদে বলছে, আজকে বলছি দেন বাপ, টাকা দেন বাপজিরা, মাদ্রাসায় দেন। জি, আমার ওস্তাদ বলতেন যে দে বাপ, আর রাতে ডাকাত ঢুকলে তখন ঘুরিয়ে বলে লে বাপ, উজান চলে, এটা হলো দে বাপ। আর ডাকাত যখন ছুরি বার করে তখন কি বলে? লে বাপ। কিন্তু লে বাপে কোনো লাভ নাই। কিন্তু কিয়ামতের দিন সূরা হাদীদে দিয়েছে, মানুষ যখন জাহান্নামে চলে যাবে, তো ওই জাহান্নাম থেকে আল্লাহকে বলবে আমি দান করব, আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন ফালিয়াউমা লা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতুম ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নার। আজকে দান লিব না, তোরা দিতে চাইবি আমি লিব না, তার মানে ঘাটতি পূরণ হবে না। এরপর আমার আল্লাহ বলছেন ওই দিনটা কেমন দিন হবে, যে দিনটাকে কানা মিকদারুহু 50 আলফা সানাতিন, পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। এই দিনটা কদিন চলবে? কেউ বলেছে 7 দিন চলবে, 3 দিন চলবে, 1 দিন চলবে। আর এটার বিচারের দিন, এটাকেই বলা হচ্ছে ইয়াউমুল ফাসাল, এটাকেই বলা হচ্ছে কিয়ামত। যে মাইকওয়ালাকে কেউ কন্ট্রোল করবে না, আমি করব। খেছি আমি মাইক, ঝাল নাটক আমি জানি না, বক্স একদম বন্ধ, কমলয় বন্ধ। কারো যদি বুঝতে অসুবিধা হয় আমাকে অভিযোগ করবেন যে আমি শুনতে পেছি না। হ্যাঁ, ঘন ঘন পানি খেয়েছি, খুব সুগার। জি, তো সেই কিয়ামত প্রচুর টেনশনের দিন, প্রচুর টেনশনের দিন। এইরকম টেনশনের দিন আর নাই। এখন আমরা আপোষে একটা আলোচনা করছি, সব থেকে বড় দুর্ঘটনা কি? আমি বলছি এই যে গাইসালের ট্রেন অ্যাক্সিডেন্টটাতে বড় দুর্ঘটনা। আমার মৌলানা ভাই বলছেন না ওটা লয়, ওর থেকে যে বিমান দুর্ঘটনাটা হলো নেপালে, এইটা বড় দুর্ঘটনা। তখন সভাপতি বলছে যে না, এইগুলোকে ছাড়িয়ে দেবে। টাইটানিক ডুবলো কয়েক হাজার লোককে নিয়ে, যে যেটাকে মনে করছে সেটাকে বড় করে দেখাচ্ছে যে এটাই বড় দুর্ঘটনা। এগুলো আমার ব্রেন, আপনার ব্রেন, এর থেকে আর কোনো বহর নাই। কিন্তু যে ব্রেনটাকে কোনো তুলনা করা যায় না, সেই ব্রেনটা হচ্ছে আল্লাহর ব্রেন। আল্লাহর ব্রেনে কোনটাকে বড় ঘটনা বলছেন? আল্লাহ বলছেন আম্মা ইয়াতাসাআলুন,
আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। নবীজিকে প্রশ্ন করা হতো, মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, হে নবী তুমি বলো, যদি তুমি সত্য নবী হও সেই দিনটা কবে হবে বলো। সেই দিন বলতে কিয়ামত। তা আল্লাহ রসুল উত্তর দিতেন, ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, এ নবী তুমি বলে দাও এর পরিপূর্ণতা জ্ঞান আছে আল্লাহর, ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, আমি খালি তোমাদেরকে ভয় দেখাতে এসেছি। পূর্ণতা জ্ঞান কার আছে? আল্লাহ। তাহলে আল্লাহ বলছেন, শোনো, আম্মা ইয়াতাসাআলুন, নবী হে তোমাকে কোন জিনিসের উপরে প্রশ্ন করা হয়, তোমাকে কোন বিষয়ের উপরে প্রশ্ন করা হয়, তোমাকে কোন সাবজেক্টের উপরে ওই বেঈমানেরা প্রশ্ন করে। আনিন নাবাইল আযীম, এই ভাষাটা আল্লাহর, ব্রেনটা আল্লাহর, কথাটা আল্লাহর। ও আমার শ্রোতা মণ্ডলী, বাপ ভাইরা, ওরে আমার মা বোনেরা, একটিবার কান করে শুনেলেন, আমার আল্লাহ বলছেন, তোরা যত দুর্ঘটনা দেখেছিস, তোদের পূর্বপুরুষরা যত দেখেছে, আর কিয়ামত পর্যন্ত যত দেখবি, যদি একটা পাল্লায় রেখে দিস, কিয়ামতের মতো বড় দুর্ঘটনা আর কিছু নাই। প্লেনের দুর্ঘটনা হয়েছে, 300 জন মরেছে, আর 3000 জন উদ্ধারের জন্য গেছে। আপনার রাজধানী দুর্ঘটনা হয়েছে, 4000 লোক মরেছে, 6000 লোক তাদেরকে উদ্ধার করতে গেছে। টাইটানিক ডুবেছে, 12,000 লোক মরেছে, তো 12,000 লোক তাদের উদ্ধার কাজে লেগে আছে। কিন্তু সেই দিনটা এমন দিন, লা তাজিরু বিজরা উখরা, কেউ কাউকে দেখবে না রে, এত কঠিন দিন হবে, 100 জনই পেরেশান হবে। এখন যদি একটা বাস দুর্ঘটনা হয়, 150 জন পেরেশান হবে, 1500 লোক সুস্থ অবস্থায় থাকবে এলাকায়। কিন্তু কিয়ামতের দুর্ঘটনাটা এত বড় ভয়ানক, সবাই যেন পেরেশান হয়ে যাবে, কেউ কাউকে দেখবে না। তা আমার আল্লাহ বলছেন, কাল্লা সায়ালামুন, নিশ্চয়ই তোরা একদিন জানতে পারবে। সুম্মা কাল্লা সায়ালামুন, হে নবী তুমি বলে দাও ওদেরকে, ওরা আবার যেন জেনে রাখে, সেই দিনটা ওরা একদিন জানতে পারবে। আমি 2 মিনিট 5 মিনিট যাই বক্তব্য রাখলাম, খালি টেনশন, খালি টেনশন। জি, আমাদের কোনো আলোচনা চক্র নাই এইখানে। আপনাদের এলাকায় সব থেকে বেশি চাষ হয় কোন ফসলটা? ধান, পাট। পাটের মন কত? গত ছিল 8,000, এবার 3, 3.5, 4 4,000 টাকা কুইন্টাল। যদি রাতে ফেসবুকে বেরিয়ে যায় যে পাটের 1,500 টাকা কুইন্টাল, সব টেনশন, মুখ শুকিয়ে যাবে। হাগো চাচা চা খাবে না? ভালো লাগছে না, টেনশন। আর যদি ফেসবুকে দেয়া হয় রাজ্য সরকার বলেছে পাটের কুইন্টাল হবে 10,000 টাকা, ছেলেকে বলবে জিলেপি আনবে বা, কারণ আনন্দ। পার্থিব লাভ লসে আমাদের দিলে সঙ্গে সঙ্গে জোয়ার ভাটা হয়, কিন্তু আখেরাতটা আমাদের নাই। 0,0,0,0,0 জাহান্নামের খবর সারা রাত দিল, টেনশন নেই, আর জান্নাতের খবর সারা রাত দিল, লোভ নেই।
পার্থিব্যতে লোভ আছে, টেনশন আছে। কিন্তু দেখেন রসুলের সাহাবী তারা মসজিদে নববীতে বসে ফিস ফিস করে গল্প করছে। হাদিসটা অনেক লম্বা, আমি গোটা হাদিসটা বলবো না, খালি শুরুর লাইনটা। ওটা হুযাইফা ইবনে উসাইদিল গিফারি হাদিসটা বর্ণনা করছেন, বুখারী মুসলিমের হাদিস। তো গল্প করছেন, আল্লাহর নবী হুজরা থেকে দেখে নিলেন যে ওরা কি যেন মসজিদে বসে বসে ফিস 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 করছে, মুখ শুকিয়ে গেছে, ঠোঁট শুকিয়ে, মুখ লাল হয়ে গেছে। একটা মানুষ ভীত সন্ত্রস্ত হলে যে অবস্থা হয়, সকলের ওই অবস্থা। ফাআতলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী এক পা দু পা করে তাদের কাছে গিয়ে পৌঁছালেন। এবার নবীজি বললেন, মা তাযকুরুনা, এ হুযাইফা, ওরে আমার সাহাবীরা, তোমরা কি চিন্তা করছো, কোন বিষয়ে আলোচনা করছো? তো সঙ্গে সঙ্গে তারা জবাব দিল, ক্বালু নাযকুরু সাআতা ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আমাদেরকে ভীত সন্ত্রস্ত করে দিয়েছে কিয়ামত। তার মানে কিয়ামতটা তাদের কাছে এত গভীর বিষয়বস্তু ছিল যে কিয়ামতের চিন্তা করতে করতে তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। যে কি বলছে, চা চলবে না। আমি যতক্ষণ স্টেজে থাকবো নিজে চা খাবো না, কাউকে খেতে দেবো না। আপনারা তিনটে জিনিস পর্দা, লোভনীয় খাবার, নারী এবং টাকা পয়সা, সম্পদ। অনেকে আবার টাকা পান, গালে পান ভরে লোকের সামনে টাকা গুনে, ও পাগলা ছাড়া অন্য কিছু নয়। চা হচ্ছে লোভনীয় খাবার। তো এতক্ষণ যাই বকলাম, তার একটাই খালি নিচড় বের হয়ে এলো, কিয়ামত বড় কঠিন, কিয়ামত বড় কঠিন। কিন্তু আজকে ওটাকে আসান। নারকেল শক্ত না নরম? কথা বলে না এতগুলো লোক। নারকেল শক্ত না নরম? শক্ত। কিন্তু যদি ফাটানো যায়, কি মজার জিনিস ভরা আছে, আছে না ভাই? হ্যাঁ, দেখেন যতগুলি লোক বসে আছে, যদি বলা হয় যে 5টা ফুলের নাম বলেন, প্রথমে কোন ফুলের নামটা নেবে মানুষ চট করে? গোলাপ। কিন্তু থাকে কাঁটার মাঝে, গোলাপের জীবনটা কাঁটার মাঝে। তো ভালো মানুষদের জীবনটা কাঁটার মাঝেই হয়, বিশ্বনবীরও ওইভাবে হয়েছে। চারিদিকে বিদ্রোহ, উপহাস, কষ্ট। এর জন্য আল্লাহ কোরআনে বলেছে, অলাম ইয়াখশা ইল্লাল্লাহ, দিনের কাজ করতে গিয়ে আল্লাহ ছাড়া কাউকে ভয় করিও না, তাহলে পারবে করতে। তো সেই কঠিন কিয়ামত, সেই দিন কেউ কারো হবে না। তবে ওই কিয়ামতের দিনে 4খানা জিনিস থাকবে অতি নিয়ামত, কিয়ামতের দিনে থাকবে। এটা জান্নাতে যাওয়ার আগে। জি, এর জন্যই বলেছি টেনশন করবেন না, হতাশ হবেন না। নাম্বার 1, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। খুব মনোযোগ। কিয়ামতের দিনে টেনশন ফ্রি করতে শুরু করলাম এবার। এতক্ষণ যা দেখালাম ঘেরে ঘুরে পালাতে পারবে না, কিন্তু টেনশন, তার ভিতরেও মজার জিনিস আল্লাহ ভরে রেখেছেন। এত স্বাদ, এত স্বাদ। জি, কিয়ামতের দিনে 4খানা জিনিস আছে। তাছাড়া সেই দিনটা আনন্দের দিন। কে বললে কিয়ামত টেনশনের দিন?
কিয়ামত টেনশনের দিন হচ্ছে কাফের, মুশরিক, মুনাফিক, বেঈমানের জন্য। ইমানদারের জন্য কেন টেনশন হবে? জি, তার মধ্যে 1 নম্বর দিয়ে ধরেছি। প্রথম কিয়ামতের মাঠে প্রয়োজন কি? প্রথম প্রয়োজন কি? প্রথম প্রয়োজন কি? আমাদের একটা কথা আছে, কোনো জিনিসের দাম দর হয়ে গেলে অ্যাডভান্স করে, অগ্রিম। আল্লাহ কিন্তু অ্যাডভান্স। আল্লাহ কোনো সময় পেছনে নেই। প্রত্যেকটি কাজে দেখার উপকরণ, আমার মাথা থেকে পা পর্যন্ত, হাত, পা, চোখ, কান, নাক, দাঁত, জিভ, কলিজা, ফ্যাপসা যাই আছে, যে পার্টসটা দিয়ে দেখি সেটার নাম কি? সবাই কথা বলে না? চোখ। তা দেখবো কোথা দুনিয়াটাকে? তাহলে সূর্য না থাকলে দেখা যাবে? তাহলে আল্লাহ আগে চোখ দিয়েছে না আগে সূর্য দিয়েছে? বলেন। আগে চোখ হলো, আমরা আল্লাহকে দরখাস্ত দিলাম যে দেখতে পেয়েছি না, সূর্য দাও। জি না, রব্বুল আলামিন অ্যাডভান্স। উনি জানেন আমার গোলামেরা দেখবে, এর জন্য উনি আঁধার পৃথিবীতে ও আগতাশা লাইলাহা ও আখরাজা দুহাহা ওয়াল্লাইলি ইযা ইয়াগশা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা গোটা পৃথিবীটাকে কালো চাদর দিয়ে ঢেকে দিলেন, আঁধার। তার ভিতরে আলোকে টেনে বের করে আমাদের দেখার ব্যবস্থা করে দিলেন। তেমনি যখন কিয়ামত হবে, সূর্য ভেঙে যাবে, চন্দ্র ভেঙে যাবে, তারা থাকবে না, বিদ্যুৎ প্রকল্প থাকবে না, জেনারেটর থাকবে না, জোনাকি পোকা থাকবে না, দেশলাই থাকবে না, মোমবাতি থাকবে না। এক কথায় যেসব বস্তু দিয়ে দেখা যায় এগুলো কিছুই থাকবে না। তাহলে দেখব কি করে? তো কিয়ামতে যখন দ্বিতীয় সুর ফোঁকা হবে, 40 বছর মানুষ প্রথম সুর ফুঁকে দিলে মাটি চাপা পড়ে যাবে। পৃথিবীর বুকে গাছপালা, ঘর বাড়ি, নদী নালা, পশু পাখি, চন্দ্র সূর্য তারকা, ভৌমা, আপনার বিজ্ঞানে আপনার সৌরজগৎ থেকে নিয়ে ভৌত জগৎ পর্যন্ত কোনো কিছু থাকবে না। মানুষ থাকবে না, প্রাণী থাকবে না, সব মাটি চাপা পড়ে দিয়ে পৃথিবীটা জিরো অবস্থায় থাকবে 40 বছর। 40 বছর পর সুম্মা নুফিখা ফীহি উখরা, দ্বিতীয় সুর যখন ফোঁকা হবে তখন মানুষ উঠবে এবং দেখবে কিয়ামুন ইয়ানজুরুন। তারা উঠে দাঁড়িয়ে দেখতে শুরু করবে। কি দেখবে? সেদিন প্রথম যেটা প্রয়োজন সেটা হলো আলো। ওরে আমার মা, ও আমার বেটি, সেই দিনে প্রথম প্রয়োজনটা হচ্ছে আলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আলো দেবেন কি করে? ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উজিয়াল কিতাবু ওয়া জিআ বিন নাবিয়িন। সেদিন আল্লাহর নূরে আলোকিত হবে কিয়ামতের ময়দান। আর ওইটা সীমাবদ্ধ থাকবে একই জায়গাতে। যেমন জিনেরা একজনকে দেখা দেয় আর একজনকে দেয় না, একই জায়গায় 2 বন্ধু আছে, একজন দেখতে পেয়েছে, একজন পাবে না। যারা ইমানদার হবে তারা পাবে। আল্লাহ সূরা হাদীদে বলছেন, ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম। সেদিন তাদের নুজুর মানে উজুর অংশগুলো নূরে ঝকমক করবে। তাদের সামনে দিক প্রজ্বলিত হবে, ডান দিক প্রজ্বলিত হবে। আর সে আলো দেখে তারা হাসরের ময়দানে থেকে জান্নাতের দিকে ফুলসেরাতে হাঁটতে শুরু করবে। অতএব কিয়ামতের মাঠে প্রথম আল্লাহর দেওয়া নিয়ামত যেটা, সেটা আল্লাহর নূরের তাজাল্লি। যে সিঁড়িটা যে কোম্পানি তৈরি করেছে, পাশে একটা যেন মেডিকেল রাখে, হসপিটাল, কোন দিন ঠ্যাং ভাঙবে এরকম করেছে। আবার পাতি দিয়ে দিয়েছে, সারাক করে দিয়ে পাটা মট করে ভেঙে যাবে। জি ভাই, আপনাদের বিরক্ত লাগছে নাকি?
টেনশন নাই কিয়ামতের মাঠে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে পার করবেন ইনশাআল্লাহ। গুনাহ করলাম তো কি হলো, তারই তো বান্দা নাকি? শিরক খালি করিয়েন না, গুনাহ করলাম তা কি হলো, তারই তো বান্দা, সে পার করবেন না তো কে করে? জান্নাত কি গরু ছাগলে লেগে করেছে নাকি? জান্নাত তো আমাদেরই। অতএব টেনশন করবেন না, আজকে টেনশন মুক্ত বয়ান চলবে। তো সেই নূর উজু, জি, হযরতে আবু হুরাইরা আর হযরতে উমার দুজন কেমন, দাঁতের পাশে জিভ যেমন, একজন খুব কড়া একজন খুব নরম, বুঝতে পেরেছেন? দাঁতের পাশে জিভ যেমন, আবু হুরাইরা আর উমার ওই রকম। আবু হুরাইরা উজু করছে, এই এই পর্যন্ত কোরআনে আছে ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, মারাফিক এই পর্যন্ত, এই কোন এই পর্যন্ত। তো আবু হুরাইরা এরকম টানছে, এইগুলোতে লাগাইছে, জি, কোনো কথা বলায় নাই। উমার এখানে ধরেছে, ওই কোরআন বেশি বুঝিস কিন্তু নরম, বলছে ছাড় ভাই, ছাড়, তুই উজু কতটা পানি টানছিস। ওই ঘাড় ধরেই নিয়ে যেছে রসুলের কাছে, হাত ধরে লয়। রসুল বলছে আরে ওর ঘাটটা ছাড়ো, বলছি দারুণ বেয়াদব, কোরআনের বাইরেও বেশি বুঝে নাকি? ইয়া রাসূলুল্লাহ উজু কতটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। আবু হুরায়রা কতটা তুমি ধুছিলে? উমার বলছে এই পর্যন্ত টানছে, ঘাটটা ছাড়, ঘাটটা ছাড়। ইন্নামাল আমালু বিন্নিয়াত। কোরআন কি বলেছে? এই পর্যন্ত টানছে কেন? তাহলে কোরআনের বাইরে চলে গেছে না। নবীজি বলেন আবু হুরায়রা তুমি তোমার নিয়তটা বলো। আবু হুরায়রা নরম মানুষ, ধীরে ধীরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কালাম পাকের উপরে আমার 100-তে 100 বিশ্বাস আছে। উজুর জায়গা এই পর্যন্ত, আমার উজুর নিয়ত মারাফিক পর্যন্ত থাকে। তবে আপনি বলেছেন উজুর পানি যত দূর যাবে নূরে ঝকমক করবে, এর জন্য আমি পানিটা একটু বেশি করে লাগাইছি, যাতে করে কিয়ামতের মাঠে আমার এগুলো যেন ঝকমক করে। নবীজি বলেন উমর রে, হলো ও তো উজুর নিয়তে বলছে না, বরং ওটা নূরে যেন ঝকমক করে। ও মুমিন মুসলমান, যারা সালাত আদায় করেছে 5 ওয়াক্ত, কোনো কারণে যদি সালাত মাফ হয়ে যেত, কাজের চাপ আছে, চাষের চাপ আছে, ব্যবসা বাণিজ্যের চাপ আছে, খরিদ্দারের চাপ আছে, এই কারণে যদি সালাত মাফ হয়ে যেত বন্ধুরে, কারবালার ময়দানে ইমাম হোসেনের মাফ হয়ে যেত। কঠিন দিনে ইমাম হোসেনের সালাতের মাফ ছিল না। অতএব যারা উজু করেছে উজুর অংশগুলো নূরে ঝকমক করবে। এবার বেঈমানদের নেগেটিভটা শুনেলেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরনা নাকতাবিস মিন নূরিক কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা ফাজুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাবুন বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব। সেই দিনে যারা বেঈমান হবে, ঈমান আনেনি, নামাজ পড়েনি, যারা আল্লাহকে মানেনি, রাসূলকে মানেনি, ওই মুনাফিকের দলেরা অন্ধকারে ঘুরঘুর করবে, তারা আলো পাবে না, টেনশন করবে পুলিশের হাতে কেমন করে পার হব। তখন তারা যারা নূর পেয়েছে তাদের কাছে গিয়ে বলবে তোমাদের নূরে আমাদেরকে শামিল করে না। এটা এখান থেকে অফ করে দিলাম, নাহলে শুধু আল্লাহর নূরের কথা বলতে গেলে জালসাটা আজকে শেষ, বাকি 3টার বলা যাবে না। ছোট্ট করে খালি একটা কথা আপনাদেরকে বলবো, এখানে আমভাবে সকলের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে না, আলহামদুলিল্লাহ। কুপন নেই, দাও একটা উদাহরণ দিই, বেশিরভাগ মুর্শিদাবাদ মালদাতে আছে,
50 টাকার টিকিট, 100 টাকার টিকিট, ওটা মাদ্রাসারই কাজে লাগাই ওরা। এবং শ্রোতারাও ওইটা আনন্দিত। খাবারটা যা দেয় 50 টাকার, কিন্তু 150 টাকার টিকিট, মানে এটা আনন্দিত যে টাকাটা মাদ্রাসাতেই ঢুকে যায়, বড় ধরনের একটা আসে। তো আপনি এখানে ঢুকছেন ওই গেটে, তখনই হেড বলেন আপনার হাতে টিকিট দিয়ে দিয়েছে। খাওয়ারের ঘোষণাটা বাকি আছে, এখন রাত 10টার পর হবে। টিকিটটা পেয়েছেন সন্ধ্যে 6টায়, আর খাওয়ারের ঘোষণা কখন হবে? রাত 10টায়। তার মানে ওকে বুঝিয়ে নিতে হবে যে আমার এক থালা আছি। যে টিকিট পেয়েছে সে কি বুঝিয়ে নিল যে আমার এক প্লেট আছি। এ কথাটা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? ঘোষণা বাদ থাক। এবার আর একটা আয়াত বলছি, দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকু আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মাল্লাযীনা বিয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। ও আমার মায়ের দল, বেটির দল, হে আমার বন্ধু, আয়াতটা অনেক লম্বা, অনেক চওড়া। একটা উদাহরণেই আয়াতটা আমি ঢুকিয়ে দিলাম। যখন মানুষ কিয়ামতের মাঠে দল দল উঠবে, যার হাতে নূর লেগে যাবে তাকে বুঝে নিতে হবে হিসাব যখনই শুরু হোক না কেন আমি জান্নাত পেয়ে গেছি। কোরআন বলছে ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন, তুমি আল্লাহর রহমতের গণ্ডিতে আওতায় চলে এসেছো। আর যে লোকটার আর ওই নূরটা পেল না, আলোটা পেল না, হিসাব কতক্ষণ পর শুরু হবে সেটা দেখার দরকার নাই। তুমি বুঝে নাও তোমার জান্নাত যাওয়া গেল না। জি, ক্লিয়ার হয়ে গেল। কিয়ামতের মাঠে উঠার সঙ্গে সঙ্গে ওকে বুঝে নিতে হবে যে আমি জান্নাতি না আমি জাহান্নামী। আর হিসাব নিয়ে বসতে গেলে হবে না। আচ্ছা, আমার কতক্ষণ? 3 ঘন্টা। না, আমি কি পাপ করেছি নাকি, না গত বছরকার শাস্তিটা লিখছেন? জি, সোনার ক টাকা কেজি বাপ? আলুর সঙ্গে হবে? তো কথাটা একটা বোঝার চেষ্টা করেন। এটা একটা হয়ে গেল। তাহলে কিয়ামতের মাঠে একটা নিয়ামত আল্লাহর দেওয়া রয়েছে, সেটা কি? নূর। সেটা কি? যা, এতগুলো লোক মুখ খুলে না। সেটা কি? আল্লাহ আমাদের সকলকে তার নূর দান করুন, আমিন। নাম্বার 2, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সেটা হলো হাউজে কাউসার। হাউজে কাউসার কেমন? হাউজে কাউসার গোল নয়, আবার ডিমের আকৃতিও নয়, চৌকান না চৌবাচ্চা। যত দূর আপনার নজর যাবে কিনারা থেকে কিনারা দেখতে পাবেন না। শুধু তাই নয়, গোটা হাউসটা সিকিউরিটি দিয়ে ঘেরা আছে, কেউ যেতে পারবে না। একটা গেটই কাউন্টিং হবে। এইটা হলো আল্লাহর হজে কাউসার, আল্লাহর হজে কাউসারের মালিকানা আল্লাহর। আল্লাহ আতা করেছেন, ইন্না আতাইনাকাল কাউসার। আতা করেছেন কাকে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটা হাদিয়া দিয়েছেন, তোহফা দিয়েছেন। সেই দিনে কাউন্টিং করবেন কে? খাবেন কে? পেয়ালা তুলে দেবেন কে? তিনি হলেন আখিরি পয়গম্বর। জোরে বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে পানি পান করতে যাবে কি? তার উম্মতেরা যাবে, নূর মোহাম্মদ যাবে, আব্দুল্লাহ যাবে, আতাউল্লাহ যাবে, আব্দুল সত্তার, আব্দুল গাফফার, মিজানুর রহমান, সফিউর রহমান যাবে। কিন্তু হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলবেন, সোহকান সোহকান লিমান গাইয়ারা মিন দীনি, সোহকান সোহকান লিমান বান্দানা মিন দীনি। নবীজির 63 বছর জীবনে কারো বুকে ধাক্কা দিয়ে কোনোদিন কাউকে অপমান করে সরাননি। এমনকি বেঈমান কাফের ইহুদি নাসারা পর্যন্ত রসুলের দরবারে এসে সম্মান পেয়েছেন, তাদের মেহমানদারি করিয়েছেন। ওই নবী সেদিন মন বেজার করে উঁচু কণ্ঠে বলবে, দূর হয়ে যা, দূর হয়ে যা, তুই আমার সামনে দাঁড়াবি না, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। একটা উম্মত আর নবী যে সম্পর্ক হতে হয়, নবী উম্মত, উম্মত নবী, এমন সম্পর্ক তোর সাথে আমার নাই। তুই আমাকে পরিবর্তন করেছিস, আমার দিনকে পরিবর্তন করেছিস। এক কথায় আমার রসুল যে আইনগুলো বানিয়েছেন দিনের, আমার নামাজে কোথা হাত থাকবে, কতটা রফায়দান হবে, কতটা হবে না, কিভাবে আমি সালাত আদায় করব, কিভাবে রোজা আদায় করব, কিভাবে আমি পেশাবে যাব, পায়খানায় যাব, বিছানায় যাব, বিবির কাছে যাব, কিভাবে আমি খাওয়ার থালাতে যাব, কিভাবে আমি ঘুমাবো, এগুলো যে রুলসগুলো বানিয়েছে, আমার আপনার কাছে একটা রসুলের ফলো নাই। যখন ফলো থাকবে না, আমার চেহারাতে যখন রসুলকে পাওয়া যাবে না, তখন বিশ্ব নবী বলবে, তুই আর আমি, আমি আর তুই কে বহুত দূরের পার্থক্য রয়েছে, বিধায় তোকে আমি এক চুল্লো পানি দিতে পারি না। আর যার ভিতরে সুন্নতে রসুল থাকবে, আমার নবী আদর করে মেহমানদারির পেয়ালা তুলে দেবেন। ওই পানিটা যে পান করবে, জান্নাতে না যাওয়া পর্যন্ত তাকে আর ক্ষুধা লাগবে না, পিপাসাও লাগবে না। এর জন্যে কিয়ামতের মাঠে 2 নম্বরের সান্ত্বনাদায়ক জিনিস রয়েছেন, সেটা হলো হাউজে কাউসার। একটা তফসিরে দেখছিলাম যে হাউজে কাউসারটা জমজমের কূপ থেকে তৈরি হবে। এখন যেটা জমজমের কূপ, এটাই পরিণত হবে হাউজে কাউসারে। একটা তফসিরে দিয়েছে, তবে এটা রসুলের হাদিস নয়। তো হাউজে কাউসার খুব, এটা হলো দ্বিতীয় নিয়ামত। রমজান আসছে না? নেই, সামনে রমজান আসছে না? আসছে না? এতগুলা বেরোজগার বসে আছে। রোজাদারের 2টি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। ইসলামেরই সওদা নিয়ে আসছে ধরায় রমজান, ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। রমজানেরই 30 রোজা মাপ হবে তোর গুনার বোঝা, মাসুম শিশুর মতো আল্লাহ জীবন তোমায় করবে দান। ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। এই মাসেতে একটি রাত্রি সবে কদর
নামটি যার হাজার মাসের সেরা সেরাত ঘোচায় পাপীর দুঃখ ভার। এই রাতেরই উপাসনা আল্লাহর প্রিয় নজরানা। এই রাতেতেই নাজিল হল নবীর ওপর পাক কোরআন। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। বেহেশতেরি 8 দরজা রাইয়ান নামে একটি দ্বার। সেই দ্বারেতে ঢুকবে কেবল যারাই আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্যান মৃগনাভির খুশবু সমান। তাই তো এদের এত আদর করেন আল্লাহ রহমান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। রোজাদারের 2টি খুশি, রোজাদারের 2টি খুশি। একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজা সুরের প্রান্তরে। এত সুন্দর মধুর ডাকে যে জন সদা লুকিয়ে থাকে। রোজ হাসরে কানবে সেদিন পাবে না কো আল্লাহর দান। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। হে মুসলমান, কিয়ামতের মাঠে যে রব আপনার বিচার করবে, যে রব আমার বিচার করবে, যে রব মুমিনের বিচার করবেন, যে রব কাফের বেঈমানের বিচার করবেন, যে রবের হাতে জান্নাত, যে রবের হাতে জাহান্নাম। সারা পৃথিবীর বেঈমানদেরকে আল্লাহ জান্নাত যদি দিয়ে দেয়, কেউ তার বিরুদ্ধে আন্দোলন করতে পারবে না। সারা পৃথিবীর সমস্ত নবী আম্বিয়াকে যদি জাহান্নাম ভরে দেয়, তাও আল্লাহকে কেউ কিছু করে নিতে পারবেন না। এরকম একজন বিখ্যাত রব, তিনি রমজান মাসে যদি আপনি রোজা রাখেন তো কঠিন কিয়ামতের দিনে আপনার মোলাকাতে আসবে। গোলাম রে, কেমন হালাতে আছো বলো? তাহলে একবার বলেন, যে লোকটাকে আল্লাহ কিয়ামতের মাঠে দেখা করবে একটা আমলের বিনিময়ে, তার নাম হলো রোজা। তাহলে কিয়ামতের মাঠে এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে? কঠিন কিয়ামতের দিনে টেনশন তো আছেই আছে, কিন্তু ইমানদারদের জন্য কোনো টেনশন নাই। লা তাহজান ইন্নাল্লাহ মানা। আবু বকর, চিন্তা করিও না, আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে। নাকি 10টাই ছাড়বো নাকি? হ্যাঁ, না আমি বেশি চালালে ওইদিকে ভাবতে যাবে তো, ওই গাড়িটা তো শেষ করবেন। তো কিয়ামতের মাঠে সান্ত্বনাদায়ক জিনিস কয়টা পেলাম? কয়টা হলো? দেখা যাচ্ছে না, বলছি 2টো। কি শোনা শুনছে সব, বলছে 2টো। 3টে হলো। 1 নম্বর হলো আল্লাহর নূরের তাজাল্লি, 2 নম্বর হলো হাউজে কাউসারের পানি, আর 3 নম্বর আল্লাহর দিদার, আল্লাহর মুলাকাত। আল্লাহ আমাদেরকে তিনটে জিনিস দান করুন। আমিন বলছে না গো, আমিন বলাটাও এত শক্ত। নদিয়ার লোক এত শক্ত তো লয়। ভোরবেলায় বলছে বাসি ভাত খায় নদিয়ার লোক। জি খান না আপনারা? সুবহানাল্লাহ। হ্যাঁ,
আর বাসাত খায় না উঠি গিয়ে না, ভোরবেলায় বাসি ভাত খায় আর খেজুর গুড়ে চিনি দেয় আর কালার দেয়। নদিয়ার লোক খুব ভালো। সুবহানাল্লাহ। আর আর র কে অ বলে। এটা একটা এলাকা আছে আপনাদের এইদিকে, ওই যে দেবগ্রাম ওইদিকে আত্রি বলবে আবার ওরা। রমজানকে বলবে ওমজান। এ নদিয়া। জি, তো যাই হোক, তিনটে হলো। 4 নম্বরটা ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। আহা, এটা যে কত মহব্বতের জিনিস, একটু ধ্যান দিয়ে এটা শুনেন। বিশেষ করে এটাই তাফসীর করার জন্য বেশি করে উঠেছি। আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা বর্ণনা করছেন, বিশ্বনবী বলছেন, এই এমন একটা দিন আসছে রে, যেদিন কোনো ছায়া থাকবে না, মাথার উপরে সূর্য থাকবে তবে আলোকিত নয়। আল্লাহ তার আলোকে টেনে নেবেন। আগুনকে 3টে জিনিস দিয়ে বানানো হয়েছে, চাকে 3টে জিনিস 4টা জিনিস দিয়ে বানানো হয়েছে। পানি আছে, দুধ আছে, চিনি আছে, চা পাতির রস আছে। যদি আমি চিনিটা টেনে নিই, জিভ বলে দেবে একটা মাল নাই। যদি আমি দুধটা টেনে নিই, চোখ বলে দেবে একটা মাল নাই। তেমনি আগুনে 3টে জিনিস আছে, একটা আছে রোশনি, একটা আছে ধাও শক্তি জ্বালিয়ে দেওয়া, আর একটা আগুন। আল্লাহ সূরা বাকারায় বলেছেন, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারান ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনুরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন। এটা একটু বুঝেন, তাহলে ওইটা বুঝতে সুবিধা হবে। কেমন? আগুনকে 3টে জিনিস দিয়ে বানিয়েছেন আল্লাহ। ধাও শক্তি আগুনের আছে, যা দেবেন পুড়িয়ে ছাই, যা দেবেন পুড়িয়ে ছাই, অন্য বস্তু পারে না। দ্বিতীয় নম্বর, আগুন যে দেখতে পেয়েছি লাল, এটা একটা বস্তু। 3 নম্বর, আঁধারকে আলো করে আগুন। সুবহানাল্লাহ। বলছি, আব্দুল ওয়াহিদ নাম না? আমি বিষয়টা একটু সেরে নিই তো। আর 3 নম্বর, পৃথিবী আঁধারকে আলো করে কে? আগুন। আগুন ছাড়া আঁধারকে আলো করতে কেউ পারে না। আমার দিকে আপনারা একটু মুখে সাউন্ড দেন। তাহলে আঁধারকে আলো করে কে? আগুন। জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে কে? আগুন। আর আগুন দেখা যায় তো, একটাকে যদি টেনে নেওয়া হয়, বাকি দুটো কেমন হবে? কেমন হবে? যেমন ইব্রাহিমকে যখন ফেলা হলো আগুনে, আল্লাহ আসমান থেকে বলছে, আগুন রে, তোমাকে আমি বানিয়েছি, ইয়া নারুকুনি, হে আমার আগুন, বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এখানে আলা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ, তার মানে শুধু একজনকে মেনশন করে দিল, আমার ইব্রাহিমের জন্যে তুমি আপনার শান্তি হয়ে যাও, না গরম না ঠান্ডা হয়ে যাও। সমস্ত লোকরি পুড়ে আছে, কিন্তু ইব্রাহিম পুড়ছে না। জ্বালানি শক্তিটা আল্লাহ কেড়ে নিয়েছিল। এর জন্য আমার আল্লাহ বলছেন, এখানে জ্বালানি শক্তি কাল্লাম। আর কাফেররা দেখার জন্যে এখানে ভাই আমাকে টর্চ দিচ্ছে, আমি টর্চটা নিব না, ছুঁড়ে ফেলে দিলাম। এনাকে আমি দেখতে পারি না, হিংসা করি, টর্চটাকে ছুঁড়ে ফেলে দিলাম। এবার আমি আমার বন্ধুদেরকে বলছি, চল, ওর কিছুই নিব না, আমি একটা টায়ারে আগুন ধরাবো, আর এই মাঠটা পার হয়ে যাব ওই আগুনে। আল্লাহ বলছে ধরা। তখন আমি যে আগুনটা ধরিয়ে দিলাম, ওই জিস্তাসকাদা নারান ফালাম্মা জাত মা হাওলাহু, আমরা সকলে সে আগুনের পাশে
এসে দাঁড়ালাম যে রাস্তা দেখতে পাবো। আল্লাহ বললেন, আগুন রে, তুই কি ওদের গোলাম না আমার গোলাম? আগুন বলছে, আল্লাহ আমি তোমার গোলাম। আল্লাহ তখন বলছে, আজকের জন্য আঁধারকে যে আলো করিস ওই ক্ষমতাটা আমি কেড়ে নিলাম। আল্লাহ ক্ষমতাটা কেড়ে নিল। আগুন জ্বলছে, দাও দাও করে টায়ার পুড়ছে, হাত দিলে লাফিয়ে উঠছে, রে বাবারে আগুন তো বটে, কিন্তু আঁধার আর আলো হচ্ছে না, যেহেতু আল্লাহ ওই ক্ষমতাটা কেড়ে নিয়েছেন। অতএব সে আঁধারের ভিতরে ঘুর 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 করতে লাগলো। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সাবআতুন ইদিল্লাহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লাহু। হযরতে আবু হুরায়রা বর্ণনা করছেন যে আল্লাহর নবী বলছেন, কঠিন কিয়ামতের দিনে কোনো ছায়া থাকবে না। সেখানে যে মানুষ একটু দাঁড়াবে, আশ্বস্তের শ্বাস ফেলবে, ও আমার মা, ওরে আমার বোন, কোনো ছায়া থাকবে না। আবার বলছি, শুনলেন, একটা ঘাসের পাতাও সেদিন থাকবে না। পৃথিবীটা রুষ্ট হয়ে যাবে, রুটির খোলার মতো হয়ে যাবে, তপ 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 করে জ্বলবে। ওপর দিক থেকেও সূর্য আলো দিবে, কিন্তু তার আলো থাকবে না, তাপটা থাকবে। মানুষ ঘামে ডুববে, পেরেশান হবে, নাফসি নাফসি করবে। ওই অবস্থায় আমার আল্লাহ একটা ছায়া আনবেন, আল্লাহ বানাবেন, ছায়া আনবেন। এটাকে লোক আরশের ছায়া বলে এসেছে, কিন্তু হাদিসের পাতাতে আরশের ছায়া বলে কিছুই নাই। এটাকে রহমতের ছায়া বলা যাবে, বলছে না, তাও বলা যাবে না, এটা শুধু আল্লাহর ছায়া। আল্লাহর ছায়া বলতে আল্লাহর শরীরের ছায়া, এটা আবার ভাবিয়েন না, আল্লাহর দেওয়া ছায়া। আল্লাহ ছায়াটা কেমন করে বানাবেন আমার আল্লাহ জানেন। এর জন্য কেউ কেউ বলছে রহমতের ছায়া বলা যাবে, কারণ আল্লাহ রহম না করলে তো ওখানে ঢুকতে দেবেন না। তাহলে ওই ছায়াতে কে থাকবে? ও মা আমার, বোন আমার, বেটি আমার, এই ছায়াটা গরু ছাগলের জন্য নয়, এটা মানুষের জন্য বানানো হবে। অতএব আমারে, খালারে, বেটিরে, আপনি, আমি, আমরা সকলে সেই ছায়াতে থাকব। তবে ওই ছায়াতে বিশেষ কোটা আছে, যদি সেই কোটার মধ্যে আপনি না পড়েন তাহলে সিট পাবেন না। ট্রেনে উঠলেই যে সিটে শুতে পাবেন তা নয়, আপনাকে টিকিট কেটে রিজার্ভেশন লাগাতে হবে। যেমন রিজার্ভেশন লাগাবেন ওই রকম ছায়াতে জায়গা পাবে। কি নাম বললেন? আব্দুল ওয়াহিদ। কত? থানার পাড়া। আব্দুল ওয়াহিদ, থানার পাড়া, 1,00,000 টাকা দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকে জাযায়ে খায়ের দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং সেই মোতাবেক তার ব্যবসা বাণিজ্যে আল্লাহ লাভ দান করেন। তাহলে এই যদি ধরে নি তাহলে আর বায়ান করবো নাকি? সব দান শুরু করলে 5 মিনিটে বেশি থাকবো না, আমি আমার নীতিতে চলবো। আমি যদি কালেকশনই শুরু করি তো পরবর্তী দিনে জালসাতে আমার নাম হবে কালেকশনের বক্তা। আমি লাইফে ওটা করিনি, করবো না। তাতে আপনারা আমাকে লেন আর না লেন, মিনিট 5 শেষ দিকে করি দেব, এটা হলো আমার নিয়ম। এইটা হাদিসটা তো শুরু করেছি, তো আপনারা উঠিয়েন না। দেখেন আজকে এই মাদ্রাসাটা আছে বলি এই জালসাটা পেয়েছেন। মাদ্রাসাটা ধ্বংস হয়ে যাক এটা আমি চাইছি না, তার কারণ আমিও মাদ্রাসারই ফসল। কথাটা বোঝাতে পারলাম? আজকে মাদ্রাসায় আমি না পড়লে এই কথাগুলো বলতে পারতাম না। তো আপনাদেরকে আমি চটচট চটচট করে দিয়ে দিচ্ছি। তো কি বললাম যে ওই 7 জন ওই কোটাতে স্থান পাবে। মা আমার, বোন আমার, একটু ধ্যানের সঙ্গে শুনি। আর আমার মাথা একটু কমজোর, আর এমনি সুগার 488 মেপেছি, তো এগুলো বলে লাভ নাই, কারণ আমার শেফা দেনেওয়ালা আমার আল্লাহ।
বলছি কেন? মানুষের রোগের সঙ্গে মিজাজের সম্পর্ক থাকে। বেশি খুটুর খুটুর করলে ধুমকা ধুমকি শুরু করে দিব। কারণ আমার রোগ যখন আছে তো আমার মিজাজও বেলাইন হয়েছে। অতএব আপনারা ধৈর্য ধরে শুনেন। 3টে বলা হয়ে গেছে, এইটা খালি বলে দিয়ে আমি সমাপনী দেবো ইনশাআল্লাহ। আর আপনারা মাদ্রাসায় টাকা দেবেন তো? চুপ করে আছে, দিবে না, খুব সমস্যা আছে। সভাপতি ঠিকই বলছে, কালেকশনটা এখনই করি। আর আপনারা দেবেন তো? হ্যাঁ, এতক্ষণে শেষ কালে বলছি ইনশাআল্লাহ। জি, তো আমার মা খালাদের ভিতরে চাদর গিয়েছে। আপনি বললে তো যাবে। না, আমি বললে ওটা আমি অন্ধ দেখতে পেয়েছি না, তুই চলে যাক না। মা বোন আমার, আপনাদের কাছে চাদর যাচ্ছে। যে যতটা পরিমাণে মাল নিয়ে এসছেন, আম্মাজান খাদিজার মতো দান করে দেন। একদম একটাও ফেরত নিয়ে যাবেন না ইনশাআল্লাহ। চলেন, সে রহমতের ছায়ায় যারা থাকবে তাদের 7 শ্রেণীর লোক বলা হয়েছে। ফি দিল্লিহি ইয়াউমুল্লা দিল্লা ইল্লা দিল্লাহ। মাঝে আর একটা ছোট এলান করে দিই, এইটুকুন, মানে আমার মাথা ঠিক নাই, ভুলে যাব। এই যে আপনাদের হেড মৌলানা, উনি নিয়ত করেছেন আল্লাহ যদি নিয়ে যায় তো যাবে, নাহলে যেতে পারবে না। হজের নিয়ত করেছেন আমার সঙ্গে যাবেন। তো আমি 3-4 বছর থেকে হাজি নিয়ে যাওয়া আসা করছি। কেন করছি এ কথা আর বলবো না, ফেসবুকে দেখবেন আমি দিয়ে দিয়েছি বহু দালাল চক্রান্ত থেকে মানুষকে বাঁচানোর জন্যে। তো উনি আমার সঙ্গে হজে যেতে চাইছেন এবছর আমি হজের নিয়ত করেছি। আমি 7 সালেও হজ করেছি, অবশ্যই এবছরও নিয়ত করেছি। বিধায় যদি কেউ হজ বা উমরা করতে চান তো আমার সঙ্গে যোগাযোগ করবেন, বা মৌলানা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। ক্লিয়ার? আর আমি বেশি কিছু বলবো না এটাকে নিয়ে। আর বিশেষ করে ওই হজ আর উমরাকে কেন্দ্র করে আমি একটা ছোট্ট বই লিখেছি, 20 টাকা মাত্র দাম। ওটা পারলে শেষ দিকে নেবেন। 20 টাকা দাম মাত্র। হজ আর উমরা কি লাভ, এটা মানুষের কাছে পৌঁছানোর জন্য। এখন নামাজের দাওয়াত প্রচুর চলছে, রোজার দাওয়াত চলছে, আর হজ আর উমরার জন্য মানুষ অন্ধের মতো বসে আছে, টাকা পয়সা হয়ে গেছে তারপরও। এর জন্য একটা ছোট্ট বই আপনাদের সামনে এনেছি। যাক, এবারে 7 জন ওই আরশের ছায়াতে জায়গা পাবে, রহমতের ছায়াতে। নাম্বার 1, আমি চটচট করে গোনাবো, টেনশন করবেন না। নাম্বার 1, ইমামুন আদিলুন, ন্যায় বিচার করনে ওয়ালা। নদিয়ার লোক, থানার পাড়ার লোক, একবার মুখ খুলেন। আপনাদের মুখের শব্দটা লিব, একবার জোরে বলেন, দুনিয়া জানুক আপনাদের এখানে ন্যায় বিচার হয়। নেতারা ন্যায় বিচার করে? ভাইয়েরা আমার শুনেলেন, বিশ্ব নবীর কাছে একটা মেয়ের খবর এলো। মেয়েটা ইহুদিদের মেয়ে, মেয়েটার নাম ফাতিমা, নবীর বিটির নামের নাম। মেয়েটা চুরি করেছে, ধরা খেয়েছে। আল্লাহর নবীর ফয়সালা, কোরআনের ফয়সালা, হাত কেটে দিতে হবে। কিন্তু মেয়েটা হলো সম্ভ্রান্ত ঘরের মেয়ে। রসুলের কাছে ইহুদিরা এসে দরখাস্ত দিল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মেয়ের বিচারটা আমাদের তওরাত থেকে করে দেন, কোরআন থেকে আমরা বিচার নিব না, আমরা হলাম ইহুদি। নবীজি বললেন, তাই হবে, তোমাদের তওরাত নিয়ে এসো, আমি ওটাতেই বিচার করে দিব। তার একটা তওরাতের হাফেজ আনলো। এবার নবীজি বিচারে বসেছেন, আদালত চলছে। চলতে চলতে ওরা হাফেজটাকে শিখিয়ে দিয়েছে, যে জায়গায় হাত কাটার কথাটা আছে ওইখানটা টপকে দিয়ে পড়ে দিবি, তাহলে আর হাতটা কাটা যাবে না, আমাদের ইজ্জতটা থেকে যাবে। এবার তওরাত পড়তে শুরু করলো। তওরাতে এসেছে চুরির শাস্তি কি হবে। যখনই হাত কাটা শব্দটা এসেছে, ওই জায়গাটা যখন বাদ দিয়ে টপকে দিয়েছে, নবীজির একজন সাহাবী ছিলেন তওরাতের পণ্ডিত,
পণ্ডিত বললে, বন্ধু আটকে যাও, কারণ আমার ওই জায়গাটা মুখস্থ আছে। এরা তো বেনে গেল। আল্লাহর নবী বললেন, লাউকানা বিনতি ফাতেমাতা, এটা যদি আমার কলিজার টুকরা ফাতেমা হতো, আমি বিশ্ব নবী নিজের হাতে তার হাত কেটে দিতাম, কোনো রকম কনসিডার করা যাবে না। অতএব পৃথিবীর বুকে যে লোকটা বিচারে বসে এবং হক কথা বলে এবং ন্যায় বিচার করে, আল্লাহর নবী বলছেন, তুমি কিয়ামতের দিনটাকে নিয়ে টেনশন করো না। তোমার একটা ওই ছায়ার ভিতরে কোটা লেগে গেছে, তোমার রিজার্ভেশন হয়ে গেছে। সমস্ত হাসরবাসী নাফসি নাফসি করবে তাপে, আর তুমি এসি রুমের ভিতরে। পৃথিবীর এসি যদি এত সুন্দর হয়, তো আমার রবের এসি কত সুন্দর হবে। সেখানে তুমি আরামে সময়কে অতিবাহিত করবি। ন্যায় বিচার চলে গেছে পৃথিবী থেকে। হযরত উমারের বিচারগুলো যদি বলতে লাগি, সময় লম্বা হয়ে যাবে। কিন্তু একটু ভাবেন, ন্যায় বিচার নাই। আর আল্লাহ রসুল বলেছেন, কিয়ামতের আগে কি হবে? সাদাল কাবিলাতা ফাসেকুহুম, চরিত্রহীনরা গায়ের নেতা হবে, বিচার করবে। চোর, লম্পট, দাগাবাজ, বেঈমান, খুনি, এরা আবার গায়ের বিচার করবে। আপনাদের নদিয়াতে মনে হয় করে না? সব কটা ফেরেশতা লোক বসে থাকে না, লুটে পুটে খেয়ে ও আবার বিচারে বসবে। এবার গলা উঁচু করে বলবে, এই তুই ঠিক বলিস নয়, আর ওই 50টা কেসের আসামি। হ্যাঁ, এরকম আপনাদের দিকে নাই না? বলছে ন্যায় বিচার যে করবে, আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, যখন তুমি কথা বলবে ইনসাফের সঙ্গে বলবে। কারণ তোমার নরম জিভটা কোথায় রেখেছি জানো? 32টা সৈন্যর মাঝে। শুধু তাই নয়, 2খানা সিআইডি রয়েছে জিবের কাছে, 2টো সিআইবি রয়েছে, 2টো আর কি সিআইডি, 2 ধারে সিবিআই রয়েছে। এখানে রয়েছে সিআইডি, এখানে রয়েছে সিবিআই, আর 2টো চোখ কাস্টম অফিস সব দেখছে। আর 32 জন সিনার মাঝে তোমার জিভটা রেখেছি। আর মগজটা হলো দেহের সুপ্রিম কোর্ট। এই কোর্টের নিচে আদালতের ভিতরে তোমার জিভ বাস করছে। তো আমার আল্লাহ বলছেন, যখন তুমি কথা বলবে আর মিথ্যা বলবে, তো তোমার চোখ, তোমার কান আর তোমার নাক হাসবে, এ বেঈমান কত বড় বেঈমান। আর দাঁতগুলো বলবে, হতভাগারে, তোর জীবনটা বড় করুণ জায়গায় পৌঁছে গেছে। আর মাথা আদালত সব নোটিশ করে নেবে, এত বড় অন্যায় তুমি পৃথিবীতে করলে। যারা অন্যায় বিচার করে, এরা ক্ষমতার জোরে বিচারটা করে দেয়, যে ভেবে আর বিচার হবে না। কিন্তু শুনে নাও, পৃথিবীর বুকে যতগুলি ছোট বড় বিচার হয়ে যাচ্ছে, নিষ্পত্তি হচ্ছে, এগুলো পুনরুত্থান আর একবার কিয়ামতের মাঠে হবে, যেদিন আমার রব এলান করবে, ও মুজরিমের দল, যারা ন্যায় বিচার পৃথিবীতে পাও নাই, আমার কাছে এসো। ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউজলামুন, আমি রব আজকে বিচার করব রে, সকলকে পরিপূর্ণ বুঝিয়ে দিব, কারো উপরে জুলুম করব না। তোমরা আমার কাছে এসে বিচার লাও। একটা মজার ঘটনা শোনাই আমার এলাকায়। একটা সাইকেলের সাথে বাচ্চা ছেলে সাইকেল চালাচ্ছিল। তো এই বাড়ির লোক ধরেন খানিক মাটি এনেছে, ওর বাড়িতে দরকার, ট্রাক্টরে মাটিটা ওই বাড়ির দেয়ালের গায়ে ফেলে দিয়ে চলে গেছে। তো একটা বাচ্চা ছেলে সাইকেল চেলে ওই দিকে যাচ্ছে, আর ওই দিক থেকে একটা মোটর সাইকেল আসছে, লেগে গেছে, যে সাইকেলের চাকাটা বেঁকে গেছে। এবার বিচার বসছে বিকেলে, পার্টির লোক বসেছে, যে মোটর সাইকেলওয়ালা সেও তৃণমূল, আর যার সাইকেল বেঁকেছে সেও তৃণমূল। এবার বিচার কি হয়? বলছে মাটিটা রেখেছে ও আবার শিপেন। বলছে অখেই ডাক, তুমি মাটিটা এমন করে রাখলে সাইকেলটা ভেঙে গেল, তোমাকে 10,000 টাকা লাগবে। মেরে দিলে বাঁশকে। আমার এলাকায় হয়েছে এ ঘটনা। জি, তোমাকে 10,000 টাকা লাগবে, মাটি যেখানে সেখানে রাখলে হবে। ওরা দুজন বেঁচে গেল। বিচার কি সুন্দর হচ্ছে দুনিয়াতে, বাহারে বিচার রে। এরা ভাবছে আমাদের কাছে কেউ নাই। তো ন্যায় বিচার করেনেওয়ালা শোনেন, বাদশাহ নিজে হরিণ শিকার করতে গেছে, এরকম তীর ধরেছে,
আর যেই তীরটা পরক করে ছেড়ে দিয়েছে আর হরিণটা তরফ করে লাফিয়ে উঠেছে আর লক্ষ্যভ্রষ্ট হয়ে গিয়ে নদীর ধারে এক বুড়ি কাপড় কাটছিল, তার ছোট বাচ্চাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, সে বিধবা, ওই ছেলেটাই তার সম্বল, ওর মুখ পানে তাকিয়ে দুনিয়া করছে, এই কানে তীর লেগে গেল, স্পট হয়ে গেল, মারা গেল। বিধবা কাঁদছে, স্বামী তো নাই, ছিল একটা ছেলে, সেও চলে গেল। লাশ আদালতে দিয়ে দিল কাজীকে, বিচার হবে কাজীর। আর করবে কার বিচার? বাদশাহ। যে বাদশাহ কাজীকে রেখেছে বিচার করার লেগে, তার বিচার হবে। সময় দেওয়া হলো, দাফন কাফন হোক, বা লাশ পড়ে আছে, সময় দেওয়া হলো বাদশাকে, এসো। ঠিক সময়ে বাদশাহ কাঠগোড়ায় পৌঁছাচ্ছে, আবার তীর ধনুক নিয়ে, তীরে ধনুক লাগিয়ে নিয়েছে বাদশাহ। কাজীকে বলছে, বলেন, বিচার করেন। বুড়িমা, জি বাবা, এই বাদশাই তো তোমার ছেলেকে মেরেছে। হ্যাঁ। হরিণ শিকার করছে না কি করছে আমি জানি না, তবে তীর এসে আমার ছেলের কানে লেগেছে, স্পট, সঙ্গে সঙ্গে মারা গেছে। বাদশাকে বলছে, তুমি মেরেছো? কি সত্য কথা? হ্যাঁ, আমি মেরেছি, তবে হরিণ মারার লক্ষ্য ছিল, হরিণ পালিয়ে যাওয়ার কারণে তীরটা গিয়ে ছেলেকে লেগেছে। কাজী বলছে, আমি তা দেখব না, তুমি মেরেছো, এটাই শেষ। তুমি হরিণ দরকার ছিল না। কাজী বলছে, জাল্লাদ, কতলের পরিবর্তে কতল। কোরআন বলেছে বাদশাহ হোক আর যাই হোক, এক্ষুনি গর্দনটা বুড়ি মায়ের সামনে লাশ বানিয়ে দাও, গর্দনটা থেকে মাথাটা নামিয়ে দাও। বাদশাহ তখন তীরটাকে টান মেরে ধরেছিল, হালকা করে ছেড়ে দিল, দিয়ে বলছে, কাজী সাহেব, আমি তীরটা বাড়ি থেকে কেন এনেছিলাম শুনেলেন? আজকে আপনি ন্যায় বিচার করেছেন বিধায় বেঁচে গেলেন। যদি আপনি অন্যায় বিচার করতেন তাহলে এই তীর দিয়ে আপনাকে আমি লাশ বানাতাম। আমার রাজ্যে অন্যায় বিচার চলবে, এটা আমি মেনে নিতে পারি না। কেটে দাও আমার গর্দন, আমাকে লাশ বানিয়ে মাটির তলায় দিয়ে দাও, কিন্তু জানে শান্তি পাবো যে দেশে নেই বিচার চলছে। জাল্লাদ রেডি হয়ে গেল, খাপ থেকে তলোয়ার বের করেছে, বাদশাকে নিয়ে এসে নামানো হলো, পেছনে হাত বাঁধা হচ্ছে। বুড়ি মা বলছে, বাপ, বাদশাকে বাঁচানোর কে কোনো রাস্তা নাই, এত সুন্দর ছেলে যে নেই বিচারকে গ্রহণ করে। বুড়িকে কাজী বলছে, ওকে একমাত্র বাঁচাতে পারবেন আপনি, যদি আপনি আপনার ছেলের খুনটা মাফ করে দেন, এক্ষুনি বেঁচে যাবে, এছাড়া ওর দ্বিতীয় কোনো আর রাস্তা নাই। তখন বুড়িমা বলছে, বাবা, একটা ছেলে তো আমার চলেই গেল, তা আমি বাদশাকে মাফ করে দিলাম, জাল্লাদ তুমি তলোয়ার ফিরিয়ে নাও। যখনই জাল্লাদ তলোয়ার ফিরিয়ে নিল, বাদশাকে বেকসুর খালাস ঘোষণা করা হলো। অমনি বাদশা দৌড়ে গিয়ে বুড়িকে কোলে তুলে নিয়ে বলছে, মা, তোমার তো একটা সন্তান মারা গেছে, তো আমাকে কি তুমি সন্তান হিসেবে গ্রহণ করে নেবে না? আমার কাছে বাকি জীবনটা কাটিয়ে নাও। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর বুকে যে ন্যায় বিচার করবে, ন্যায় সাক্ষী দেবে, অন্যায় অনুপরিমাণ জ্ঞান বশত করবে না। নবীজি বলছেন, উম্মত, তোমার চিন্তা নাই, সেই কঠিন দিনে তোমাকে পেরেশান হতে হবে না, ওই রকম একটা এসি রুমে তোমার কোটা লেগে গেছে। নাম্বার 2, ওরা জন্য ওই যুবক আর ওই যুবতী যে যৌবন কালে আল্লাহর ইবাদত করেছে, যৌবন কালে বেশি বেশি করে আল্লাহকে ডেকেছে। এখন যুবতীদের যৌবন কালের ইবাদত কি আর যুবকেরই বা যৌবন কালের ইবাদত কি, এটা বলতে গেলে 1 থেকে
থেকে 1.5 ঘন্টা লাগবে। শুধু আমি শর্টে বলে দিচ্ছি, যুবকের 2টি যৌবনকালে ইবাদত। একটা হলো যে কোনো উপায়ে ইনকাম করে নিয়েছে, অধীনস্থ মা বাপ ভাই বোন বিবি স্ত্রী ছেলে মেয়েকে সুখের দিন দেখানো। যত কষ্ট হয় যুবক, তুমি তিলে তিলে ইনকাম করে নিয়ে এসে খাওয়াও। আর 2 নম্বর যুবকের ডিউটি হচ্ছে ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর দ্বীনের এবং কোরআনের যদি কেউ অবমাননা করে, রক্তটাকে সেখানে তুমি ঢেলে দাও। বুকের রক্ত ঢেলে দিয়ে এসে বেঈমানের জিভটাকে টেনে বের করে নাও এবং তাকে মওতের দরজায় পৌঁছিয়ে দাও। হয় তুমি মরো, না হয় তাকে মারো, কারণ কোরআনের হিফাজতের দায়িত্ব তোমার। এই হলো যুবকের ডিউটি। আর যুবতীদের ডিউটি কি? ওরে আমার বেটির দল, যুবতীদের একটা ডিউটি, লুচ্চাদের হাত থেকে নিজের বডিটা বাঁচাতে হবে। লুচ্চারা যেন তোমার গায়ে হাত না দেয়, লুচ্চা যেন তোমাকে দেখে হাসে না হাসে, লুচ্চা যেন তোমাকে দেখে শান্তি না পায়। এটা তোমার হলো গুরু ডিউটি। এই যুবক এই যুবতী যখন 2 জন নিজের আমলে থাকবে, আল্লাহর নবী বলছেন আর চিন্তা করো না রে যুবক যুবতী, তোমার ওই রহমতের ছায়াতে রিজার্ভেশন লেগে গেছে, তোমার নামে সিট হয়ে গেছে। কিয়ামতের মাঠে আর তোমাকে পেরেশানি হতে হবে না। জি, আমার বেটিদেরকে খালি একটা কথা বলবো, মন দিয়ে শুনেন। আপনাদের দিকে কড়ির ভালো দামি চিনেমাটি পাথরের দামি থালা পাওয়া যায়? আহা, নদিয়াতে পাওয়া যায় না গো। হাজি আপনারা যে চুপ করে আছেন, তো ধৈর্য আছে বাবু? আমি যে গাড়ি থেকে নামছি আর যদি এসে বলেন আসসালামু আলাইকুম, কেমন আছেন, কোথা থেকে এলেন, আমি যদি চুপ থাকি আপনাকে কেমন লাগবে? ফট করে বলবো অহংকার কত রে। আর আমি এত জিজ্ঞেস করছি তো উত্তর দিচ্ছেন না। কড়ির থালা পাওয়া যায় না? যায় না? আর এখন ভাত খাবেন ওটা কিসের? কাগজের। কাগজের তো দুটোতেই তো কাজ একই। এমনি করে থালাটাকে কাছে টানবে একদম, তো কাগজের থালাটা ভাববে যে আমাকে ভালোবাসছে কত রে, কিন্তু খাওয়া হয়ে গেলে ফেলে দেবে। আর কড়ির থালাকে ধুয়ে মুছে আবার শোকেসে রাখবে, ওকে দেখেও শান্তি। তো বেটি, প্রেমিকা হলো কাগজের থালা আর স্ত্রী হলো কড়ির থালা। আমি ইশারাই বললাম, প্রেমিকা হতে যেও না, লুচ্চারা খেয়ে নিবে, যে ছুঁড়ে ফেলে দেবে। আর যদি কড়ির থালা হতে পারো স্ত্রী, তাহলে ইনশাআল্লাহ তোমাকে ভালোবাসবে, কাছে রাখবে, তুমি তার বাড়ির আঙ্গিনায় ঘুরবে, সেটাও দেখে শান্তি পাবে। আমি এইটুকু বললাম। নাম্বার 3, ওই রহমতের কোটা থেকে ঢুকবে। 3 নাম্বার, রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি, ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি। ওই ব্যক্তি, ওই লোকটা রহমতের ছায়াতে থাকবে যার অন্তরটা আল্লাহর ঘর মসজিদে পড়ে আছে। বলেন না, আমি যদি 12টা 15 থেকে কালেকশন করি, এটা শেষ হয়ে যাবে। শেষ করলে হ্যাঁ শেষ করে হ্যাঁ হ্যাঁ, বলছে হজে যাবে ইনশাআল্লাহ, আপনারা রেডি হন। এরা উঠছে কেন? এরা উঠছে কেন? এ যা, এরা উঠছে কেন? ও ভাই, কি হলো? পকেট মেরে দিয়েছে? এ আমার কাছে আসেন। আচ্ছা, এরা উঠছে কেন বুঝতে পারছি না। না, খবরদার। কানুন নামে একটা মেয়ে ওর স্বামীকে যেতে বলছে, মানে খুঁজছে, তো বলে দেয়। নাউজুবিল্লাহ, এটা কি মানে মাইকে বলার? ও আর স্বামীকে খুঁজছে, তো এটা বলে দিতে হবে। হ্যাঁ গো, স্বামীকে গোপনে খুঁজতে হয় গো। ছি 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 ছি। কি নাম? কানুন? আরে বাবরে, দেখেন গো কার বিবির নাম আদালত, নিয়ম কানুন।
যতগুলো বললাম এর ভিতরে বিবির নামটা ভরা আছে। আদালত, নিয়ম কানুন, যে যান আপনার বিবি আপনাকে খুঁজছে, নিশ্চয়ই কোনো অসুবিধা হয়েছে, বাড়ি যাবে, যান। তো 3 নম্বর ওই ব্যক্তি যার দিলটা মসজিদে পড়ে আছে। এটার অনেক ব্যাখ্যার করলাম না। 4 নম্বরে আল্লাহর নবী বলছেন ওরাজুলানে ওই 2 ব্যক্তি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই 2 ব্যক্তি রহমতের ছায়াতে থাকবে যারা একে অপরে আপসে মিলামিশা করে আল্লাহকে খুশি করার জন্যে। 2 বান্ধবী আপসে চলাফেরা করে, তাদের উদ্দেশ্য আল্লাহ খুশি হয়ে যাক, আবার আল্লাহর জন্যে ছাড়াছাড়ি করে। ওয়া তাফাররাকা আলাইহি, ওই 2 ব্যক্তি আল্লাহর জন্যে মহব্বত করে আর আল্লাহর জন্য ছাড়াছাড়ি করে, এরা ওই রহমতের ছায়াতে জায়গা পাবে। এটা মজার কথা আপনাদেরকে বলি। কোরআন হাদিস এমন একটা জিনিস, যত পড়ব তত নতুন, যত পড়ব তত নতুন। আমি আমার জীবনে সূরা ইউসুফের একবারই তাফসীর করেছিলাম, তখন অনেক ছেলে মানুষ ছিলাম, 6 ঘন্টা লেগেছিল। তো গোটাটাই নয়, শুধু ঘটনাটা, আয়াতগুলো নয়, তাহলে তো অনেক সময় লাগবে। তো এখন পড়ছি তো আরো নতুন জিনিস মনে হচ্ছে। তো সূরা মারিয়ামের 70 নম্বর আয়াত থেকে তাফসীর পড়তে পড়তে একটা জায়গায় যে পেলাম, ইবনে কাসিরে লিখেছে যে ভালো বন্ধুত্ব করো তাতেও তোমার নাজাত আছে নেককার লোকের সঙ্গে। বলে কেন? বলে জান্নাতে কিছু লোক ঘুরবে, জান্নাতে কিছু লোক ঘুরবে। কোরআনের কথা বন্ধুরে আমি তাফসীর বলছি, যাদের মনটা ভারী থাকবে জান্নাতে ফুর্তি থাকবে না। তাহলে আপনার ঘরের মেহমানের যদি মন ভারী থাকে তো আপনাকে ভালো লাগবে না। তো আমার রব আল্লাহ বলবে, গোলাম রে, আমার জান্নাত কি তোমাকে খুশি দিতে পারছে না? তখন সেই গোলাম বলবে, মাবুদ, আপনার জান্নাতে তো কোনো কমি নাই, আমি যা চাইছি পেয়ে গেছি, তবে আমার মন ভালো লাগছে না। আল্লাহ সবই জানেন, তারপরও বলবে, কেন তোর মন ভালো লাগছে না? তখন আমার ওই গোলাম বলবে, মাবুদ, পৃথিবীতে আমার এক বন্ধু ছিল, বড় আল্লাহওয়ালা, নামাজি, আমার আপনাকে ভালোবাসার মতো বন্ধু, কিন্তু ঘটনা হচ্ছে কি, সামান্য অন্যতম ছোটখাটো গুনহার কারণে ওই জাহান্নাম চলে গেছে, ওকে আমি জান্নাতে খুঁজে পেয়েছি না। সেটা আমার বন্ধু এমন ছিল, তাকে ছাড়া চলাফেরা করি নাই, তাই আজকে আমার মন খারাপ হয়ে গেছে। আমার রব বলবে, তুই কি হাসবি বল, তুই কি আনন্দ করবে তাকে এনে দিলে? বান্দা মুচকে হেসে বলবে, মাবুদ, ওটাই তো চাইছিলাম, এর খুশি করার জন্যে আমার রব তাকে জাহান্নাম থেকে এনে তাকে জান্নাতে পৌঁছে দেবে। এর জন্য আল্লাহ রাসূল বলছেন, ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই 2 ব্যক্তি রহমতের ছায়াতে থাকবে। মা আমার, বোন আমার, ওই 2 বান্ধবী আল্লাহর রহমতের ছায়াতে ঘুরবে, যারা আপসের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা করেছে, যারা যে বান্ধবী 2 জন আর যে বন্ধু 2 জন আল্লাহর জন্য আল্লাহর জন্য করেছে, এদের আল্লাহর রহমতের কোটাতে ছায়াতে কোটা লেগে গেছে। এরপরে আবার আল্লাহ নবীজি বলছেন যে শুনে লাও, এরপরে কে
আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন ওয়ারাজুলানে, তারা দুইজন ব্যক্তি যারা আল্লাহ এবং রাসূলের জন্য তাহাবা ফিল্লাহি ইস্তামালাইহি ওয়া তাফাররাক আলাইহি, ওয়ারাজুলুন দাআতু ইমরাতুন জাতা মানসুবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওয়ারাজুলুন, ওই যুবক, ওই ব্যক্তি, তাকে কোন সুন্দরী মেয়ে দেখতে বড় সুন্দর এবং তার মালও আছে, জাতা মানসুবিন জামালিন, দেখতেও যত সুন্দরী মেয়েটা, আবার মালওয়ালা কিংবা পুরুষটা দেখতে বড় সুন্দর এবং টাকা পয়সাও আছে, আসে কুকর্মের জন্য তাকে ডাকছে, আয় 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 আমার সঙ্গে মজা লুটে লিছেন। তখন সে বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহর ভয়ে তোমার কাছে যেছি না। যদি কেউ আল্লাহর ভয়ে দুইজন আলাদা হয়ে যায়, গুনহার কাজে না পৌঁছায়, তার আল্লাহর রহমতের ছায়াতে কোটা লেগে গেছে। এটা হলো 5 নম্বর। আর 6 নম্বরে ওরা জুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাআখফাহা আতালা তাআলামু সিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি। আল্লাহর নবী বলছেন ওই দাতা যে ডান হাতে দান করবে আর বাঁ হাত জানবে না ডান হাতে কত পরিমাণ মাল গেল, এত গোপনে সে দান করবে। আল্লাহর নবী বলছেন যে যাও, তোমার রহমতের ছায়াতে কোটা লেগে গেছে, তুমি ওই ব্যক্তি যে রহমতের ছায়াতে থাকবে। আর 7 নম্বরে ওই ব্যক্তি ওরা জুলুন ওই ব্যক্তি যে গভীর রাত্রিতে উঠল, যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, অন্ধকার গভীর রাত্রিতে উঠে চোখের পানি ফেলে ডুকরে ডুকরে কাঁদছে। আল্লাহর নবী বলছেন যে গুনাহগার উম্মত রে, তোমার রহমতের ছায়াতে কোটা লেগে গেছে। আজকের বক্তব্যটা কি হলো? কিয়ামতের মাঠে টেনশন মুক্ত বক্তব্য। ঠিক মতো হতাশ হবেন না, লা তাহজানিন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সঙ্গে রয়েছে। 1 নম্বর হলো নামাজি হবেন তো নূর পাবেন। 2 নম্বর হলো যে রসুলের সুন্নতকে গ্রহণ করবে তার জন্যে হাউজে কাউসারের পানি রেডি। 3 নম্বর হলো রমজান মাসে রোজা যে রাখবে দিদারে ইলাহি পাবে, বড় বড় প্রাইজ। আর 4 নম্বর হলো আল্লাহর রহমতের ছায়াতে 7 শ্রেণীর লোক থাকবে। 1 নম্বরে ন্যায় বিচার করনেওয়ালা, 2 নম্বরে ওই যুবক যুবতী যৌবনকালকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, 3 নম্বরে মসজিদে যার দিল সব সময় পড়ে আছে, 4 নম্বরে আল্লাহর জন্য মহব্বত করেছে, আল্লাহর জন্য ছাড়াছাড়ি করেছে, 5 নম্বরে হলো ডান হাতে দান করেছে, বাম হাত জানে না, 6 নম্বরে হলো কাউকে কোনো সুন্দর যুবক বা যুবতী ডাকছে, সে আল্লাহর ভয়ে যাচ্ছে না, আর 7 নম্বরে গভীর রাত্রিতে উঠে চোখের পানি ফেলেছে। এদের জন্য আল্লাহর রহমতের কোটা লেগে গেছে। বিধায় এই জিনিসগুলো আমরা খেয়াল করব কিয়ামতের মাঠে সাবধানতার জন্যে। ছোট্ট একটা জিনিস খালি আপনাদেরকে বলে দিচ্ছি, সকলেই শুনবেন। এটা আমি আমার ব্রেন থেকে বলছি, এটা না কোরআন না হাদিস। জীবনে যতগুলো হাদিস কোরআন একটু নাড়ানাড়ি করলাম, তাতে 2টি জিনিস পেয়েছি, আপনাদেরকে দিয়ে যাচ্ছি। 1 নম্বর হলো হাক্কুল্লাহ, আর একটা হলো হাক্কুল ইবাদ। কিয়ামতে 2টি আদালত হবে। তো আমি যেটুকু বুঝেছি ক্ষুদ্র জ্ঞানে, হাক্কুল্লাহতে 98% মানুষ জান্নাত চলে যাবে। আল্লাহর হকে ত্রুটি হলে আল্লাহ মাফ করে দেবেন, কিন্তু হাক্কুল ইবাদটা বড় কঠিন। আল্লাহ রসুল বলছেন শহীদের 3টে লাভ, ওর গায়ে তালোয়ার, ওর রক্ত মাটি যখন ছুঁয়ে দেবে, জীবনের চোখ সাগিরা কাবিরা সব গুনাহ মাপ। 3 নম্বর, ওর মতটা পিঁপড়ে কাটার মতো হয়। তো সব গুনাহ মাপ ইল্লা দাইন, কিন্তু ঋণ মাপ হবে না। বিধায়
আমি আপনাদের কাছে ছোট ভাই বা ছেলে হিসেবে একটা সাবধানতা দিয়ে যাচ্ছি যে আল্লাহর ব্যাপারে আমরা যত সতর্কতা অবলম্বন করছি, বান্দার ব্যাপারে তার থেকে বেশি করতে হবে। কেন? যে বান্দার দাম বেশি তা নয়, বান্দার হিংসা বেশি, আল্লাহর হিংসা নাই। কাউকে একটা গালি দিয়ে রেখেছি, 2 টাকা জোর করে দিইনি, চেয়েছিল 30 টাকা, দিয়েছি 25 টাকা। এই 5 টাকার জন্য আদালতে আপনি সেই দিন ফেরে পড়ে যাবেন। অতএব পৃথিবীর লেনদেন যেন সোজা হয়ে যায়। একটা কুকুরকে পানি দিয়ে বেশ্যা জান্নাতে গেল, আর নামাজি মেয়ে একটা বিড়ালকে মেরে জাহান্নাম চলে গেল। আমাদের কাছ থেকে সমস্ত প্রাণী ভালো ব্যবহারের হক রাখে। এই কথাগুলো আমি বলছি কেন? যে কঠিন কিয়ামতের দিনে যেন আমরা বাঁচতে পারি। লা তাহজান। শেষকালে দোয়া দিব, সকলে জোরে আমিন বলবেন। এ আল্লাহ, তুমি আমাদেরকে কিয়ামতের মতো কঠিন দিনে আমাদের সঙ্গী হয়ে যাও।
فرج عليه ورجل دعته امرأة ذات منصوب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففازت عينه দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান মা বাপ ছাড়া পিতা দম বানাইলেন নিজ হাতে পিতা ছাড়া পুত্র ঈশা মারিয়ামের কোলেতে কে বাবার কারিগর কার বাবার শান কে পারে বুঝিতে তব শান মহতারাম সুযোগ্য সম্মানীয় আজকের সবার সভাপতি উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা প্রশংসা আল্লাহ গণগান গণকীর্তন স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি সবকিছুর মালিক আল্লাহ যে মহান মুনি আজকে আমাদেরকে বিভিন্ন কর্মব্যস্ততার ভিতর দিয়ে হলেও মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বারবাকপুরে আমাদেরকে হাজির করেছেন 1 ডিসেম্বর 2023-এ সেই মহান মুনিবের দরবারে একবার প্রাণ খুলে শুকরিয়া করি মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া ইমামুল হারামাইন শরীফাইন নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে যে বক্তব্যটা ধরেছি এর বিষয়বস্তুটা আমি এর নাম দিয়েছি হতাশ হবেন না, লা তাহজান, কোনো চিন্তা নাই। ছোট্ট করে একটা কথা বলে নি। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন কিয়ামতের মাঠে হিসাব কে নেবে? তো নবীজি বলেন আল্লাহ। বলছে আমার চিন্তা নয়, পার হয়ে যাব, কারণ আল্লাহ বড় মেহেরবান। মানুষে নিলে বিপদ ছিল, ফেরেশতা নিলেও বিপদ ছিল। এর জন্য আপনাদেরকে বলছি হতাশ হবেন না। হতাশা দূর করার জন্য কিছু কথা আপনার আমার সামনে হবে ইনশাআল্লাহ। কিন্তু আমি আমার বক্তব্যকে শুরু করার আগে 2-3টি কথা বলবো। প্রথমে আমার মাদেরকে বলবো, আমার এখন অগণন মা দিয়েছেন আল্লাহ পৃথিবীতে। আমি ভাবতে পারি না এমন এমন জায়গা থেকে আমার বেটি আমার মা আমাকে ফোন করে, কি করে নাম্বার পায়। হুজুর আপনি আপনার মেয়ের মতো, আপনি আমাকে মেয়ে মনে করবেন। আমি আপনার মায়ের বয়সে, আপনি 5 বছর বয়সে মা হারিয়েছেন, আমি আপনার মা, আপনি আমাকে মায়ের মতো ভাববেন। এইভাবে ফোন করে। আলহামদুলিল্লাহ আপনারা এতগুলো মানুষ আমাকে ভালোবাসা দিয়ে এসেছেন। তো মা বোনদেরকে বলবো আপনারা যতটা পারবেন সামনের দিকে আগিয়ে বসে পেছনটা প্রশস্ত ছেড়ে দেন। পুরুষদেরকে ওইটাই বলছি, এই জায়গাটা এরকম ডিভাইডার রাখা কোনো প্রয়োজন নেই। শরীয়তে এরকম ডিভাইডার নিষেধ। যখন বললেন আল্লাহ রসুলকে জিবরাইল ইকরা, নবীজি বললেন আমি পড়তে জানি না, তো বুকের সঙ্গে জড়িয়ে নিলেন। শ্রোতা বক্তা যত কাছে হবে তত ওর দিল বসবে। এর জন্য একজন বড় আল্লাহওয়ালা বলেছেন, দার্শনিক
सुनने के लिए करीब आओ, समझने के लिए दूर जाओ। শোনার জন্য কাছে এসো, বুঝার জন্য দূরে যাও। শোনা আর বোঝার মধ্যে পার্থক্য আছে। হযরতে আবু হুরায়রা সবসময় রাসূলের কাছে কাছে থাকতেন, আলহামদুলিল্লাহ, সবসময় কাছে কাছে থাকতেন। তো আল্লাহ রাসূল একদিন বলছে, আবু হুরায়রা তুমি সফরে বেরিয়ে যাও। ঘুরে এদিকে ছিল, এইদিকে বসলো। আবার বললেন, আবু হুরায়রা তোমাকে বললাম না যে তুমি সফরে যাও? ওইদিকে ছিল, এইদিকে বসলো। হাদিসে আছে একটা বাচ্চা ছেলে মাকে কিছুক্ষণ দেখতে না পেলে যেমন গাল ফুলিয়ে কাঁদে, আবু হুরায়রা রসুলকে দেখতে না পেলে ওইভাবেই কাঁদতেন। শেষকালে আল্লাহ রসুল একটু চাপ দিলেন, আবু হুরায়রা তোমাকে আমি বলছি না যে তুমি সফরে যাও? এই দলটা যাচ্ছে তাবলীগ নিয়ে, দাওয়াত নিয়ে গায়ের মুসলমানদের কাছে, তুমি যাও। তখন দেখলে আর উপায় নাই, উনি বেরিয়ে গেলেন। যেতে 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 মরুভূমির প্রান্তে পৌঁছালো, কোনো পানি নাই, নামাজের টাইম হয়েছে। একদল বলছে উজু আর একদল বলছে তায়াম্মুম, দুটো দল হয়ে গেল। এ বলছে পানি খোঁজ, এ বলছে পানি খুঁজতে গিয়ে সূর্য ডুবে যাবে, ওয়াক্ত চলে যাবে। তাহলে কি উজু আর তায়াম্মুম, তায়াম্মুম আর উজু? আবু হুরায়রা চুপ করে দেখছে। বলছে এরই জন্য রসুল বললো সফরে বেরিয়ে যাও। সফরেও জ্ঞান আছে। কিছুক্ষণ পর আবু হুরায়রা বলল, তোমরা চুপ করো, আমি আল্লাহর কাছে হাত তুলি। হাত তুললেন, পানি হলো, উজু হলো, গোসল হলো, সফর হলো। তো শুননে কে লিয়ে করিব आओ, समझने के लिए दूर जाओ। এই ঘাসে বসাটা এমন কিছু গুনার কাজ নয়। আল্লাহর ওয়াস্তে সব এই জায়গাটা পুরা করে নেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন ভিতরে ঢুকে যান, চটচট করে ঢুকে যান, চটচট করে ঢুকে যান। যিনি আল্লাহকে ভালোবাসেন মাটিতে বসে যান। মাটিতেই একদিন শুতে হবে চিরদিন। আল্লাহকে যিনি ভালোবাসেন ছাড়েন তুলবল, আগে আসে। সকলকে বলছি, ভাই বন্ধু যারা চেয়ারে বসেছেন একদম প্যান্ডেলের লাস্ট প্রান্তে চলে যান, এখানে নিচে লোক বসিয়ে দেবে, একবারে প্যান্ডেলের লাস্ট প্রান্তে চলে যান। আপনারা যারা টাকা পয়সা নিচ্ছেন এই গাটাতে চলে আসেন, সিঁড়িটার গায়ে, সিঁড়িটার গায়ে চলে আসেন, তাহলে ডিস্টার্ব হবে না। কারণ কমিটির লোক সিঁড়িটার গায়ে বসে, একটু অ্যাকোমোডেশনটাকে ঠিক করে নিন। আপনার চটচট করে আগিয়ে যান, কারণ এখানে যদি সময়টা নষ্ট হবে তাহলে তো বাকিটাই কথাগুলো বলবো কখন। কারণ এগুলো একটু না ঠিক করে নিলেও হয় না। ভাই আল্লাহর রাস্তায় বলছি বসে যান। ভাই যুবক ভিতর ফাঁকা হচ্ছে, হাঁটেন, ভিতর দিয়ে হাঁটেন, চলে আসেন আল্লাহর গোলাম রসুলের উম্মত। ভাই আপনাদের হাতগুলো ধরে বলছি, চাচা, বাবজি, সোনামানিক, ওই ফাঁকা হলো এটা পুরা করেন, আল্লাহ রস্তে করেন, আল্লাহ রস্তে করেন। ও চাচা আপনি উঠেন গো, জিপ লোক। এখানে এখনো সিস্টেম আছে নাকি? যেখানটা বসে একটু আগে আসেন। এই মাইকের সাউন্ড পাতলা করো, বক্সের ভেড়ানি যেন না হয়। যদি মনে হয় যে বক্সের মিউজিক দিবে না, তাহলে মনিটরিং করে বক্স দুটো বন্ধ করে শুধু হরেন থাকো, দুটা বক্স ফুল বন্ধ, শুধু হরেনটা বাড়ো, তাতেই চলবে ইনশাল্লাহ। এই আবার এদিকে ভেড়া করছে, ভেড়ানি শব্দ আমি নিতে পারি না। আপনারা কি বসবেন না? অনেক ফাঁকা হলো তো, ওরা নিয়তি করেছে বসবে না। ভাই যারা পেছনে আগাতে পারেন একটু আগেই যান, আল্লাহর রাস্তে হাতগুলো ধরে বলছি, আমি আপনাদের মেহমান গো, বড় আলেম না হলো, আমি মেহমান, আপনাদের হাতগুলো ধরে বলছি বসে যান। সকলে করে বলি আলহামদুলিল্লাহ, একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। এখন মাঝে একটা কথা বলে নি, বাইনটা শুরু করে দিব। গত বছর আমি আসতে পারিনি, এর জন্য কমিটির কোনো দুর্বলতা ছিল না, ত্রুটি ছিল না। একটা মানুষকে দাওয়াত দিতে গেলে যে ভাষাতে দিতে হয় ওই ভাষাতেই দাওয়াত দিয়েছেন, আর একটা মানুষকে একটা জালসায় পৌঁছাতে গেলে যেভাবে খোঁজ খবর নিতে হয় ওইভাবেই খোঁজ খবর নিয়েছেন। কমিটির তরফ থেকে কোনো ত্রুটি নেই। আপনাদের বুঝতে যদি ভুল হচ্ছে তো আমি তৃতীয়বার বলছি, এই মাদ্রাসা কমিটি বা জালসা কমিটির তরফ থেকে কোনো ত্রুটি নেই। বুঝতে অসুবিধা হলো? যারা বলেন বুঝতে অসুবিধা হয়েছে? অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, খবরদার ইসতানিবু কাসীরাম মিনাজ জান্নাত, ধারণা থেকে নিজেকে বাঁচাও, না হলে জাহান্নামের দরজা খুলে ঢুকে যাবে। কোন জিনিস ব্রেন দিয়ে ধারণা করবেন না। ধারণা করা কি প্রয়োজন আছে? আমার নাম্বার ছিল তো, আমাকে তো ফোন করতে পারতেন।
আমি তো ফেসবুকে বের করে দিয়েছিলাম যে আমি কেন আসতে পারিনি। আমি বাড়ি থেকে অলরেডি গাড়ি বের করে 4 কিলোমিটার এসে ফিরে গিয়েছি। তাহলে নিশ্চয়ই আমি মানুষের ভিতরে, আমি ফেরেশতা নই। আজকে কম বেশি 20 বছর বক্তব্যের লাইনে আছি। আমার দ্বারা 7খানা জালসা মার খেয়েছে, তার মধ্যে আপনাদের একটা। আপনাদের এখান থেকে কোনো কমিটি, কোনো পাবলিক, মাদ্রাসা কমিটি, জালসা কমিটি আমাকে রিটার্ন কোনো বাজে কথা বলেননি। খালি বারবার দুঃখ শুনিয়েছে যে আমাদের ইজ্জত আর থাকলো না। কিন্তু মালদার 3টে কমিটি, মালদাতে 3খানা করে 6খানা এক টানা মরেছিল জালসাটা। আমি আমার স্ত্রীকে নিয়ে হসপিটালে ছিলাম হঠাৎ। আচ্ছা বলেন, আমার স্ত্রী অসুস্থ, আমার ছেলে মেয়ে নেই, একটাই মেয়ে বাচ্চা, ওকে হসপিটালে ফেলে দিয়ে আমি চলে যাবো? অসম্ভব, এটা অসম্ভব, সম্ভব নয়। পরপর 6টা জালসা মার খেয়েছিল, তার মধ্যে 3টে জালসা কি বলেছিল জানেন? ভাষাটা শুনিয়ে দিই, শুয়োরে বাচ্চা এইদিকে আই তোকে দেখছি। 3টে জালসা কমিটি ভাষা বলেছিল, তাদের গায়ের নাম বলে দেবো, ঠিকানা বলে দেবো, ফোন নম্বর বলে দেবো। শুয়োরের বাচ্চা তুই এদিকে আয়, তোকে দেখছি মালদাতে। আমি রিটার্ন উত্তর দিয়েছিলাম, তোমার দেখার ক্ষমতা নাই, আমাকে দেখবে আমার আল্লাহ। আর 3টে কমিটি কি বলেছিল জানেন? পরের দিন সকালে বলছে, ভাই জালসাটা একটু মার খেলো, তবে শুনলাম নাকি ভাবি অসুস্থ, কেউ বললো চাচি অসুস্থ। আপনি প্রতিদিন রাত যাচ্ছেন, একটা মেয়েটাকে খেয়াল রাখেন, দূরে জালসা মার যাক কিন্তু ওর দিকে খেয়াল রাখেন। তারা যখন দেখে তখন যে হাজির হয়। এই বারবাদপুরকে আমি বলেছিলাম যে আমাকে অক্সিজেন একদিন নিয়ে নেবেন, আমি চলে যাব। এখন তো টানা জালসা আছে। অতএব এ ব্যাপারে কাউকে দোষ দেবেন না। পুরো মানুষের জিন্দগিটাকে কন্ট্রোল করেন কে? আল্লাহ। আমি জিবরাইল নাই, আর আমি আল্লাহ নাই। আল্লাহর কোনো ভুল নাই, আল্লাহর কোনো ত্রুটি নাই। আল্লাহ তার কাছে তৌফিক নিতে হবে না, কিন্তু আমাকে তৌফিক নিতে হবে আল্লাহ। আল্লাহ তৌফিক দিলে আমি আসতে পারবো, না হলে পারবো না। আজকে আল্লাহ তৌফিক দিয়েছে বলে আমি এসেছি। ক্লিয়ার? আপনারা মুখ খুলছে না? পরিষ্কার? কথাটার মধ্যে কোনো জড়তা থাকলো? তাহলে যারা যারা কমিটিকে দোষ দিয়েছেন তওবা করবেন এবং পায়ে ধরে মাপ চাইবেন। মাপ যদি না চান তাহলে জেনে নেন এর জন্য কিয়ামতের মাঠে আদালত হবে, ওকে দাঁড় করানো হবে। পরিষ্কার কথা বলছি। হাক্কুল্লাহ আর হাক্কুল ইবাদ দুটো যখন আদালত হবে, তা হাক্কুল ইবাদে গ্রেফতার করবেন। জি, এটা খুব সাবধান। কারো বিরুদ্ধে কথা বলার আগে তার কাছে ক্ষমা চেয়ে নেবেন। অতএব যারা খুব বেশি বিরোধিতা করেছেন তারা কমিটির কাছে ক্ষমা চেয়ে নেবেন, তাতে ফোনে হোক আর সামনে হোক। আজকে আমার আনুষঙ্গিক কথা শেষ। আমি হতাশ হবেন না এর উপরে বক্তব্য রাখবো। আমি আমার বক্তব্য এখন শুরু করছি। তারা কারাগার বলছি, সকলে বসে যাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে একটা গতিশীল কক্ষপথে প্রত্যেকটি মানুষকে ছেড়ে দিয়েছেন। পৃথিবীতে মানুষ কত আছে? 750-800 কোটি। 750-800 কোটি মানুষ, কিন্তু গ্যালাক্সিতে 15 থেকে 1600 কোটি খালি তারা আছে। তাহলে মানুষের থেকে তারা বেশি, মানুষের থেকে তারা বেশি। আর পৃথিবীতে যত মানুষ আছে এদের ওজন যদি একটা গাড়ির পাল্লাতে চাপানো হয় তো পিপুলিকা তার 3 গুণ বেশি ওজন হবে। তাহলে ওরা গণতিতে কতটা হবে? সবগুলো আল্লাহর নজরে আছে। আল্লাহ পরিষ্কার বলছেন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আমি প্রত্যেকটি আত্মা, এই যে ছোট ছোট পোকাগুলো উঠছে, এগুলো আল্লাহর নজরে আছে। এরাও আল্লাহকে ডাকছেন, এরাও আল্লাহর কাছ থেকে রুজি চাইছেন। তার মানে আল্লাহ এত বড় হাফিজ, এত বড় সূক্ষ্মদর্শী এবং এত বড় খেয়াল রাখনেওয়ালা, তিনি হলেন আমাদের মাবুদ আল্লাহ। সেই আল্লাহ আমাদের ব্যাপারে খাস করে কোরআন আমাদেরকে দিয়েছেন, আমরা শেষ নবীর উম্মত। সেই কোরআনে যখন এই কথাটা বলছেন, মানে আমাদের কি বলছেন? ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আজকে আমরা কি ভাবছি? আমাদের চিন্তা চেতনাটা সংকীর্ণ, ক্ষুদ্র, এর জন্য বৃহৎকে আমরা দেখতে পাই না। আপনি আমি ভাবলাম, আমি রংটাতে শুয়েছিলাম, খুব বেশি 100 পা হবে, স্টেজ পর্যন্ত আসলাম। আমাকে যদি কেউ জিজ্ঞেস করতেন ওই অবস্থায় যে আপনি যাচ্ছেন কোথায়, আমি বলতাম আমি স্টেজে যাচ্ছি।
এখানে কেউ 50 পা এসেছে, কেউ 1 কিলোমিটার এসেছে, কেউ 1.5 কিলোমিটার এসেছে, কেউ 5 কিলোমিটার এসেছে, এবং মা বোনেরাও ঠিক ওইভাবে বিভিন্ন জায়গা থেকে এসেছে। আমাদের টোটাল অঙ্ক হলো আমরা জালসায় এসে পৌঁছালাম, কিন্তু আমার আল্লাহ বলতে চাইছেন কি জানেন, তোদের প্রতিটি কবর, তোদের প্রতিটি কদম কবরের দিকে আগানো। আমি আমার কবরের দিকে 100 পা আগিয়ে গেলাম, আপনি আপনার কবরের দিকে 150 পা আগিয়ে গেলেন। আজকে মানুষ যত চলাফেরা করে সে তার কক্ষপথে দ্রুত গতিতে চলে এবং প্রতিটি কদম তার কবরের দিকে মাইনাস হয়। সময় কথা বলে, আম কথা বলে, আম মুখে দিবেন ও বলবে টক না মিষ্টি আপনাকে বলে দেবে। মাইলস্টোন কথা বলে, করিমপুর কত দূর, বহরমপুর কত দূর। তেমনি কিছু জিনিস আছে সময় কথা বলে। সূর্য প্রতিদিন 2 বার কথা বলে। সূর্য যখন উঠে তখন বলে সৌভাগ্যবান, তোরা আবার একটা দিন পেলি, তওবা করেলে এবং আমলের ময়দানে ঢুকে যা। সূর্য যখন ডুবে যায় পশ্চিম গগনে তখন সারা বিশ্বকে বলে কবরের দিকে একটা দিন তুমি আগিয়ে গেছো, জেনে নাও অতির অচিরেই তোমার সঙ্গে কবরে মোলাকাত হবে। ভাইয়েরা আমার, আমরা এগুলো চিন্তা করি না। একটা লোককে, এটা ফাঁসির মঞ্চ, এখানে দড়ি ঝুলছে, সে নিজের চোখে দেখতে পেয়েছে দড়ি ঝুলছে, আর তাকে 4টা পুলিশে গাইড করে নিয়ে আসছে। তার মনটা কেমন হবে যে হয়তো আর 200 পা যাওয়ার পরই দড়িটা আমার গলায় লাগবে, আর হয়তো 20 মিনিট পর আমি ঝুলে যাব, চলে যাব। ওই অবস্থায় ওই লোকটার মন মানসিকতা কেমন হতে পারে? শেখ সাদি আলাইহির রহমাকে একজন জিজ্ঞেস করছে, হুজুর কেমন আছেন? বলে আমি তো ফাঁসির দিকে আগাতে রয়েছি, যেমন থাকে আসামি ওই রকমই আছি, কারণ আমার সামনে আমার মত আমার অপেক্ষা করছে। কখন আমাকে ধরবে আমি জানি না। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা ব্যারিকেড দিয়েছেন আমাদেরকে। কি ব্যারিকেড দিয়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা হুম আনহা বিগাইবিন। বিশ্ববাসীরে, আমি তোমাদের জন্য এমন একটা দিন বানিয়েছি যেদিন তোমরা কেউ অনুপস্থিত থাকতে পারবে না।